আজকে কিন্তু আমার ডিজিটাল বুইরা আমাকে নিয়ে কিল্লা পার্কের চলে গেল। হঠাৎ করে বলতেছিল যে চলো আজকে আমরা কিল্লা পার্কের যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমার ডিজিটাল বুইরা কিন্তু আজকে আমাকে নিয়ে কিল্লা পার্কের চলে আসলো। তো আমার ছেলেটা অনেকদিন ধরে বলতেছিল যে আমি কেল্লা পার্কের যাব, কেল্লা পার্কের যাব। আসলে আমিও নিজেও জানি না যে কেল্লা পার্কের তো আর আগের মতো নাই, তাহলে আর আমি আমার ছেলেকে নিয়ে আসতাম না। তো এইদিকে আমার ডিজিটাল বুইরা কেল্লা মার্কেটের ভেতরে যাওয়ার আগেই এখান থেকে কাকার কাছ থেকে বড়ই নিচ্ছিল, আর নিয়ে নিছিল মুড়ি ভর্তা, আর নিছিল বাদাম। যাই হোক, কারণ কেল্লা মার্কেটের ভিতরে কোনো দোকান নাই, এই কারণে নিতে হয়েছিল। আর আমরা কেল্লা মার্কেটের ভেতরে ঢুকেই তো মানে অবাক হয়ে গেছি, কারণ আগে কেল্লা মার্কেটে ঢুকলে মানুষের জন্য কিছু দেখা যাইতো না, শুধু মানুষ আর মানুষ। আর এখন কিন্তু সেরকম মানুষ নাই, পুরোটাই ফাঁকা। আর মানুষ যাবে কি করে, কারণ মানুষের দেখার মতন তো কিছুই নেই। শুধুই মনে করেন যে মানুষ টাকা দিয়ে টিকিট কাটে, টিকিট কাইটে ওটার ভিতরে যায়। আমিও ভুল করছি, কারণ আমরা দুজন আর আমার ছেলে একজন, তিনজনের আমাদের 80 টাকা লাগছিল, 30 টাকা করে টিকিট। মেবি বাচ্চাটা ছোট এই কারণে 15 টাকা নেয়, কিন্তু আমার থেকে কিন্তু 20 টাকা নিয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু দিছিলাম যে হয়তোবা ভিতরে আগের মতো অনেক সৌন্দর্য দৃশ্যগুলো আছে, আমি আমার ছেলেকে দেখাবো। তো আমি এইদিকে যাওয়ার পরে দেখলাম সম্পূর্ণই উলটপালট হয়ে গেছে। এই যে আমার ছেলে যেদিকে হাঁটতেছিল সেখানে আগে ঝর্ণা ছিল, কিন্তু এখন আর কিছুই নেই। এদিকে সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গটাও এখন আর দেখতেছি না। তো আমার ছেলেকে বললাম এই সিঁড়িটা দিয়ে উঠো, আমি তোমাদের একটু ভিডিও করি। তো ছেলেটা উঠতেছিল, ওরে বাবা রে, সিঁড়ি দিয়ে ওঠার পরে দেখি এত রৌদ্র, এত গরম, দেখেন দেখলেই বোঝা যায়। তো আমি ডিজিটাল বুড়া বলতেছিল চলো আমরা নিচে চলে যাই, এখানে বসবো না। তো আমরা নিচে চলে আসছিলাম, কিছু করার নাই, প্রচন্ড গরম। এক জায়গায় যে একটু বসবো এরকম কোনো ছাওয়া ছিল না, আমি আগে জানলে আর আসতাম না। আর এই যে আমার ছেলেটা খেলতেছে, এটা কিন্তু এখন বুঝে যেতেছে একটা মাঠ, আসলে কিন্তু এটা মাঠ ছিল না, এটা ছিল হচ্ছে গিয়ে একটা মানে বিল বললে চলে, পুষ্কনি। এখানে আমরা আগে যখন আসতাম দেখতাম শাপলা হয়েছে, মাছ দেখা গেত। যে না, আমিও তো জানি না যে আগের মতো এরকম আর নাই। এই যে এই রুম গুলা দেখতেছেন, আগে কিন্তু এরকম রুম ছিল না এখানে। মানে আগের যে রাজাদের এই মূর্তি বানানো ছিল, রাজাগুলো কিরকম ছিল, তাদের সেনারা কিরকম ছিল, তারপরে বড় বড় মানে কি বলবো, দেখার জন্য রাখছিল, যে বন্দুক রাখছিল। তারপরে আমি দেখছি যে কোরআন রাখছিল। আগের দিনের টাকা পয়সা এরকম অনেক কিছুই ছিল ঐতিহ্যবাহী, যে দেখার মতো, মানে দেখলে অনেক ভালো লাগতো। আর আমি আমার ছেলেকে নিয়ে গেলাম, কিছুই দেখতে পেলাম না। তো আমার কাছে কিন্তু অনেক খারাপ লাগছিল। আর এইদিকে কিন্তু অবশেষে আমরা একটু দুষ্টুমি করতেছিলাম আর কি, ফটোশুট। আমার দেওর বলতেছিল কিছু দেখছি না তো কি হয়েছে, আসো আমরা এখানে ফটোশুট করি। তো আমার দেওর ভিডিও করে দিতেছিল, আমার দেওর যাওয়াতে আমাদের ভিডিওটা সুন্দর হয়েছিল। আর আমার দেবরটা কিন্তু আমার ভিডিও করে বলতেছিল ভাবি কিছুই তো দেখতে পারলাম না, তো কি আর করা, আসো দুই একটা ফটোশুট নেই, তুমি ভাইয়াকে নিয়ে এভাবে আটো ওইভাবে আটো। আসলে প্রচুর রৌদ্র, এই রৌদ্রের ভিতরে কিন্তু মানুষ কিছুতেই ভালো নাই, কারণ আমি তো আরো বেশি স্বাস্থ্যবান, দেখলেই বুঝতে পারতেছেন। তো কিছু আর করার নাই, ডিজিটাল বুইরার মোটা একটা বউ আছে। আর যাই হোক, উম, কিছু করার না, স্বাস্থ্য তো আল্লাহর দান, আমার তো আর কিছু করার নাই এখানে। আর বিশেষ করে হইছে যে আমার বাচ্চাটা ওইখানে খেলতেছিল, আমি কিছু দেখাইতে পারি নাই, বাচ্চাটা খেলাধুলা করতেছিল, কি আর করা। তো আমি ওখান থেকে একটু ঘুরায় গাড়ায় বাচ্চারে নিয়ে এসে পড়ছি। তো এই বাইরের প্রকৃতিগুলা দেখতে যতটুকু একটু ভালো লাগে, গাছ ফুলের গাছ, এই তো অবশেষে আমরা চলে আসতেছিলাম। আর মাঝখানে কয়েকটা পিক তুলে নিলাম, অবশ্যই কমেন্ট করবেন আমাদের পিক গুলা কেমন হয়েছে। তো আমার আফসোসটা রয়েই গেল যে আজকে আমার বাচ্চাটাকে আগের যে ঐতিহ্যবাহী জিনিসগুলা দেখাইতে পারলাম না, রাজা বাদশাহ মানে বাচ্চাদের মুখে বলছি, বাচ্চাকে ডাইরেক্টলি দেখাইতে পারিনি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর দেখেন বাইরে কত সুন্দর একটা লিচু গাছ ছিল, লিচু গাছে কত লিচু হয়েছিল, এটা লালবাগ কেল্লার বাইরে। মাসাল্লাহ, এটা দেখে আমি অনেক ভালো লাগছিল।